ছেলে পেলে 4-5 জন ওরা ফালাকাটা থেকে উঠেছিল, ফালাকাটা ইউনিভার্সিটি বাস স্ট্যান্ডের ওখান থেকে। তারপর ওরা মানে পেছন দিকে গিয়ে বসে, একজন আমার সামনেই বসেছিল। তো ওর কিছুদূর আসার পরেই ঘোষণাডাঙ্গা পার করার পরেই সামনের দিকে এগিয়ে আসে। যখন ছেলেটা একজন এগিয়ে আসলো আমার এখানে একটি ধাক্কা লাগে, আমি বুঝতে পারলাম যে ওরা সামনের দিকে যাচ্ছে, ওরা হয়তো নামবে। তো তারপর দেখছি যে মাঝখানে রাস্তার মধ্যে ওরা ড্রাইভারকে গান দিয়ে মানে পয়েন্ট করে বলছে যে যা আছে এরকম কিছু একটা চিৎকার করছে। পরে তারপর ওরা মানে ফায়ারও করে, প্লাস একটা ওদের একজনের হাতে কুড়ুল ছিল, কুড়ুল দিয়ে ওরা মানে কোপ মারে আর কি, গাড়ির মধ্যেই কোপ মারে। তারপর আমি তো আমার মানে গলার মধ্যে যা ছিল আমি ছিঁড়ে টিড়ে মানে নিচে ফেলি। ওরা কিছু একটা নেওয়ার ছিল, নিয়ে ওরা তারপর এখানে ইয়ে করে একটা অন্য গাড়ি নিয়ে কুচবিহার দিকে চলে যায়। যাত্রীর কার কার কি নিয়েছে বলে? যাত্রীর কাছ থেকে কিছু নিতে পারেনি। এই সাইড থেকে আরেকটা বাস চলে আসে, বাস থেকে চিৎকার করে যে কী হয়েছে। ওরা তারপর ওখান থেকে নেমে কুচবিহার দিকে চলে যায়। কেউ কি আহত হয়েছে? হ্যাঁ, ড্রাইভারের সাথে একজন ছিল, ওনার পায়ের কোপ লেগেছে। গুলি লাগেনি কাউকে? না, গুলি ওরা উপরের দিকে ফায়ার করে। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি কুন্ডিবাড়িতে। মানে ফালাকাটা থেকে? না, আমি ধুবড়ি খালবাড়িতে। কি নাম আপনার? পূজা সরকার। আমরা তো চলে আসছি এখন ঘোকসাডাঙ্গার থেকে হোক, ফালাকাটার থেকে হোক, কোথা থেকে উঠলো আমরা ঠিক বলতে পারছি না। আপনি কোথা থেকে এসেছিলেন? আমি উঠেছি মালদা কালীচক থেকে উঠেছি, আমি যাচ্ছিলাম কুচবিহার, প্যাসেঞ্জার হয়েই যাচ্ছি। কিন্তু এইখানে কোন জায়গাটাতে উঠেছে আমরা ঠিক জানিও না, বলতে পারছি না। ঘোকসাডাঙ্গা যেই পার করেছে, পার করার পরে 6-7 জন ওই বাসের মধ্য থেকেই পিছন দিক থেকে 6-7 জন এসে এখন আমাদের উপরে এই হামলা শুরু করে দেয়। এবং আমার একটা ড্রাইভার যে শুয়েছিল তাকে এক রাউন্ড ওরা ফায়ার করেছে, কিন্তু ফায়ারটা লাগেনি। আর একটা লোহার কুড়াল ছিল, ওই কুড়াল দিয়ে ওকে মেরেছে দিয়ে তারপরে তো ও তো পড়ে গেছে। এবার ওকে নিয়ে আমরা টানাটানি করছি এবং নিজের জান নিয়ে পালানোর চেষ্টা করছি, পালাতে পারছি না, কেউ কাউকে নামতেও দিচ্ছে না। পরে যখন আমরা গাড়িটাকে সাইড করে দিলাম, সাইড করে দেওয়ার পরে ও পট করে সব কটাই একদম একসাথে নেমে গেল। নেমে গিয়ে এখন কিসে যে গেল আমরা তো আর দেখতে পাচ্ছি না, যেহেতু গাড়ির মধ্যে ওকে নিয়ে টানাটানি করছি, আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। তার মধ্যে এর মধ্যে আবার কে যেন বললো যে এই যে সব স্করপিওতে চলে গেল, বোলেরোতে চলে গেল। মানে অনুমান কুচবিহারের দিকেই যাচ্ছে। আচ্ছা, আপনার কোনো চেনা যায়নি, কালো ফোঁতা দিয়ে বাঁধা ছিল। সব যুবক কেমন বয়স? হ্যাঁ, যুবকের মধ্যেই আছে, পাতলা পুতলা করে আছে, বেশি উঁচাও না। কি নিয়েছে যাত্রীদের, কি নিয়েছে? মোটামুটি এখান থেকে আমরা যা অনুমান করছি যে 4টা ব্যাগ নিয়ে গেছে শুধু। যাত্রীদের কারো কিছু নেয়নি? না, যাত্রীদের কাউকে কিছু সেরকম কিছু নিয়ে যেতে পারেনি। কি নাম আপনার? আমার নাম রফিকুল ইসলাম।